মাধ্যমিক পাশের পর প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য অপেক্ষা করছে সরকারি স্কলারশিপ। মাধ্যমিক পরীক্ষাতে যে যত বেশি নাম্বার নিয়ে পাশ করুক না কেন তার জন্য রয়েছে সরকারি স্কলারশিপ, এবং যে যত কম নাম্বার নিয়ে পাশ করুক না কেন তার জন্যও রয়েছে সরকারি স্কলারশিপ। বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে, যার যেমন নাম্বার পার্সেন্টেজ রয়েছে সেই অনুযায়ী সে স্কলারশিপে আবেদন করতে পারবে। এই ভিডিওতে তোমরা জানতে পারবে মাধ্যমিক পাশের পর তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তুমি কোন স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত কথা বলবো, মাধ্যমিক পরীক্ষাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা মিনিমাম 60% নাম্বার পেয়েছে বা তারও বেশি নাম্বার পেয়েছে তাদের জন্য অপেক্ষা করছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা একটি স্কলারশিপ প্রোগ্রাম। অবশ্যই এটি একটি সরকারি স্কলারশিপ। সো এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করবে তারা প্রত্যেকেই পেয়ে যাবে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত। টাকার পরিমাণটা সম্পূর্ণ তার কোর্সের ওপর নির্ভর করে। তবে মাধ্যমিক পাশের পর প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তাদের মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% বা তারও বেশি নাম্বার থাকা প্রয়োজন। এবং এই স্কলারশিপটিতে আবেদন করার আরও একটি বিশেষ ক্রাইটেরিয়া হলো আবেদনকারীর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম থাকতে হবে 2.5 লক্ষ টাকার মধ্যে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে থাকলে তোমরা প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের সকল সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ছেলে মেয়ে উভয়ই এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। এরপর আমরা কথা বলবো যারা মিনিমাম 60% নাম্বার পায়নি। মাধ্যমিক পরীক্ষাতে যাদের নাম্বার পার্সেন্টেজ 60%-এর নিচে কিন্তু 50%-এর ওপর, অর্থাৎ 50 to 60%-এর মধ্যে যাদের নাম্বার, তারা আবেদন করতে পারবে নবান্ন স্কলারশিপে। এটিও একটি জনপ্রিয় স্কলারশিপ এবং স্কলারশিপটিতে আবেদন করলেই পেয়ে যাবে বছরে 10,000 টাকা। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারে না তাদের জন্য আরও একটি জনপ্রিয় স্কলারশিপ হলো এটি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 50% বা তারও বেশি নাম্বার পেয়েছে কিন্তু 60%-এর কম, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এই নবান্ন স্কলারশিপে। স্কলারশিপটিতে আবেদন করার বিশেষ আরও একটি ক্রাইটেরিয়া হলো স্টুডেন্টের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার মধ্যে হয়ে থাকতে হবে। এই স্কলারশিপটি যেহেতু 50% নাম্বার থেকে দেওয়া হয় স্টুডেন্টদেরকে, সো যে সমস্ত ছাত্রছাত্রীরা মিনিমাম 50% নাম্বার পায়নি, তারও কম নাম্বার পেয়েছে, তাদের জন্য স্কলারশিপ রয়েছে। সেগুলিও সরকারি স্কলারশিপ। যেমন এই স্কলারশিপের নাম ওএসসি স্কলারশিপ, যেটাকে এসসি এসটি ওবিসি স্কলারশিপ বলা হয়ে থাকে, আবার স্কুল কলেজের স্টাইপেন্ডও বলা হয়ে থাকে। স্কলারশিপটিতে আবেদন করার পর প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু টাকা পায়, এবং শুধুমাত্র পাস নাম্বারটুকু নিয়ে, অর্থাৎ যে কোনো নাম্বার পার্সেন্টেজ নিয়েই কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করা যায়। অর্থাৎ যারা শুধুমাত্র 25% নাম্বার নিয়েও পাস করেছে তারাও এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। তবে হ্যাঁ, এই স্কলারশিপটিতে আবেদন করার আরও একটি ক্রাইটেরিয়া হলো এই স্কলারশিপটিতে শুধুমাত্র এসসি এসটি ও ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে। সো খুবই ভালো একটি স্কলারশিপ, প্রত্যেকেই টাকা পায়। এখানে মিনিমাম 3,000 টাকা থেকে ম্যাক্সিমাম 12-13,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। যারা হোস্টেলার তারা কিন্তু বেশি টাকা পাবে, এবং যারা ডে স্কলার তারা কিন্তু একটু কম টাকা পাবে। এটিও সরকারি স্কলারশিপ, সো তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। এরপর আমরা কথা বলবো ঐক্যশ্রী স্কলারশিপ, যেখানে মাইনরিটি ক্যাটাগরির প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু আবেদন করতে পারবে। মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান প্রত্যেকটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তবে বলে রাখি, ঐক্যশ্রী একটি পোর্টাল এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোগ্রাম। যার যেমন নাম্বার পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী এখানে থাকা বিভিন্ন ধরনের স্কলারশিপ স্কিমে কিন্তু আবেদন করতে পারবে সে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আর জানিয়ে রাখি, প্রত্যেকটি স্কলারশিপের আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। নতুন শ্রেণীতে অ্যাডমিশন নেওয়ার পরেই এই স্কলারশিপগুলো প্রত্যেকটি শুরু হয়ে যাবে একের পর এক, এবং যখন এই স্কলারশিপগুলোতে আবেদন শুরু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।